দ্বিতীয় শ্রেণীর ছেলেমেয়েরা দেখো তোমাদের এই সহজ অঙ্ক অনুশীলন ৩ কিন্তু এটা দ্বিতীয় শ্রেণীর জন্য নন্দনবাগচির লেখা শিশু সাহিত্য সংসদ থেকে এটা দ্বিতীয় শ্রেণীর জন্য বই। এই বইটা তোমাদের বলেছিলাম বড়দের কিনে দিতে ৪৪ টাকা দাম, খুব কম দাম কিন্তু অত্যন্ত কার্যকরী এবং গুরুত্বপূর্ণ একটি বই। আমরা এর আগে ১৮ পৃষ্ঠা পর্যন্ত করেছিলাম। তোমরা যারা আমার ভিডিও দেখছো আগের ভিডিওগুলো যদি দেখো তাহলে দেখবে ১৮ পৃষ্ঠা পর্যন্ত করা হয়েছে, ওগুলো খুব সহজ ছিল। এবার আমরা আস্তে আস্তে একদম অঙ্ক বলতে যেরকম বুঝি যোগ বিয়োগ গুণ ভাগ এই ধরনের যে বিষয়গুলো সেই বিষয়গুলোর মধ্যে ঢুকছি। দেখো যোগ ও বিয়োগ, যোগ, তাহলে আমরা যখনই যোগ করতে যাব প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে, প্রথম শ্রেণীর ক্ষেত্রে আমরা বলি যে সবসময় নিয়ারেস্ট 10, অর্থাৎ সবসময় আমরা চেষ্টা করব যাতে পরম মিত্র বা পরম বন্ধু বানানো যায়। ছোট পরম মিত্র বা পরম বন্ধু যেটা 10 আর বড় পরম মিত্র বা পরম বন্ধু যেটা 100। তার মানে এখানে দেখো 6 আর 4 10, কেন 10 হলো? 6 আর 4 10 তোমরা 1-এ কিন্তু এত তাড়াতাড়ি পারতে না, এখন 2-এ পড়ছো অনায়াসেই জানো 6 আর 4 10। কেন কি এখান থেকে 1 এখানে নিলে 5, তাহলে এটা 5 হয়ে গেল, এটাও 5 হয়ে গেল, তাহলে 4 যদি 5 হয়ে যায় আর 6 যদি 5 হয়ে যায় তাহলে 2 5-এ 10। তাহলে এই ভিজুয়ালাইজেশনটা তোমাকে করতে হবে। তুমি যদি না পারছো এটা ভাবতে তাহলে তুমি পিছিয়ে আছো। তাহলে 6 আর 4 10 আর 1 10 আর 3 13। তাহলে এখানে 3 এককের ঘরে সবগুলো লিখেছে দেখো, 3 একক, 4 একক, 6 একক। তাহলে 3 আর 4 7, 7 আর 6 13, 13-র 3 লিখবো, 1 10 3 একক, 3টাকে এককের ঘরে লিখেছে এবং দশকটাকে একটাকে দশকের ঘরে লিখেছে। তাহলে 1 10 3 13 হলো। তাহলে 13 আর 1 13 সমান কত? 3 দশক 1 একক, 1 দশক 3 একক। তাহলে 13-র মধ্যে 1 10 3, 1 দশক 3 একক আছে, তার জন্য আমরা এখানে দশকের ঘরে 1 দিয়েছি, এককের ঘরে 3 দিয়েছি। এবার দেখো 3 আর 2 5, 5 আর 4 9। তাহলে আমার এখানেও দেখো এককের ঘরে সবগুলো লেখা আছে, 3 আর 2 5, 5 আর 4 9, তাহলে 9। এদিকে কিছু দেওয়া নেই, মানে আমার দেওয়ার দরকার নেই কিছু। তাহলে এখানে কত হলো? 9 একক। এবার 7 আর 4 11, তার থেকে সহজ হচ্ছে 7 আর 3 10, এই 7 আর 3 10 আর 10 আর 4 14। তাহলে এটার থেকে এটা যোগ করলে 10 হলো, 10 আর 4 14। তাহলে 7 আর 3 10, 10 আর 4 14, 14-র কত লিখবো? 1 10 4, তাহলে 1 দশক 4 একক। আবার এখানে দেখো 6 আর 5 11, কেন কি 5 আর 5 10, এই 6 মানে কি? 6 মানে তো এখানে 5 আছে আর 1 লুকিয়ে আছে, এই দুটো মিলিয়ে এটা হয়েছে। তাহলে 5 আর 5 10 আর 1 11, 11 আর 3 14। তাহলে 6 আর 3 9, 9 আর 5 14। আমরা হাতে গুনে করতে যাব না, এখন 2-এ পড়ছো, হাতে গুনে করবার বয়স আর নেই। তাহলে 6 আর 3 9, 9 আর 5 14, 14 মানে 1 10 4 14। তাহলে এখানেও হলো 1 10 4 14। এরপরে দেখো এবার দেখো 2 অঙ্কের দিয়েছে, 2 10 4 24, 3 10 5 35, যোগ করে কত হয়েছে? 4 আর 5 9, 2 আর 3 5, 5 10 9 59। তাহলে এবার দেখো 6 10 2 আর 1 10 6। আমরা দুরকমভাবে করতে পারি, এককের ঘরের প্রথম কাজ করতে পারি, তারপর দশকের ঘরের কাজ করব। আবার যেহেতু এখানে দুটো খালি মানে দুটো অঙ্ক, মানে 2 অঙ্কের 2টি রাশি দেওয়া আছে 62 আর 16, আমরা কিন্তু দশকের ঘরের কাজও আগে করে নিতে পারি। তাহলে দেখো 6 10 আর 1 10 7 10, আর একক হচ্ছে 6 আর 2 8, তাহলে 7 10 8। আমি এখানে 8 লিখলাম, 6 আর 2 8, আর এটা হচ্ছে 7। আবার এখানে 4 আর 3 7, এত তাড়াতাড়ি পারবে, অনায়াসেই পারবে। 3 দুগুণে 6 আর 1 7, 9 আর 7 কত? 9 আর 7 16, 7 দুগুণে 14, আর 9 এর কাছে দুটো 2 পড়ে আছে, তাহলে 16। এরকম করে আমরা কিন্তু সহজেই পারবো। 3 আর 4 7, 3 আর 4 7, 4 আর 3 7, 5 আর 1 6, 6 আর 2 8। এবার দেখো 6 10 5 আর 2 10 1, তাহলে 6 10 আর 2 10 8 10, 5 আর 1 6, 8 10 6। তাহলে আমি যেদিক দিয়ে অঙ্কটা করি না কেন আমার অঙ্ক কিন্তু মিলবে। 2 আর 2 4, 4-এর সঙ্গে 0 যোগ করলে কিছু হয় না, তাই 4, 5 আর 1 6, 6 আর 2 8, 84, 8 10 4, 8 দশক 4 একক। এরপরে হচ্ছে 6 আর 1 7, 8 9,
1 আর 2 3, 3 আর 3 6, 3 আর 4 7, 7 আর 2 9, 3 আর 4 7, 7 আর 1 8, 1 আর 5 6, 6 আর 3 9, 6 আর 2 8, 8 আর 1 9। এবার দেখো এখানে কি হয়েছে, হাতে ধরা অঙ্ক শেখাচ্ছে, মানে এককের ঘরে যখন যোগ করব তখন হাতে ধরতে হচ্ছে। হাতে ধরতে হচ্ছে মানে কি, আমার দেখো এখানে কি হয়েছে 6 একক আর 9 একক, তাহলে 6 আর 9 15 একক হলো। তাহলে 15 একক হলে আমি তো এখানে 15 লিখিনি, আমি এখানে লিখেছি 1, তাহলে 15 মানে কি 1 10 5, 5 এককটা লিখেছি কিন্তু 1 10টা লিখিনি, তাহলে 1 10টা আমার এখানে মনে মনে আমি হাতে রেখে দিলাম, দশকের ঘরে লিখে রাখলাম। এবার কি হয়েছে 3 আর 2 5 ছিল আর এই 1 দশক আমার হাতে আছে, তাহলে 6 দশক, তাহলে 6 10 5 65, তাহলে 65 উত্তর হয়েছে। ঠিক একই রকম করে 38 আর 44 এখানে তোমাদের করেছি দেখো 4 আর 8 12, কেন কি এখানে 8 মানে কি 8 মানে 4 যোগ 4, তাহলে একটা 4 দুটো 4 তিনটে 4 হলো 3 4 12, 12 এখানে 2 থাকলো, মানে 12 এই 2 একক এখানে লিখেছি আর 1 দশকটা এখানে লিখেছে ওরা নিয়ে 4 3 আর 1 4, তাহলে 4 আর 4 8, এখানে 8, তাহলে 82 হয়েছে, তাহলে উত্তর হচ্ছে 82। এরপরে দেখো তাহলে এখানেও আমরা এটা করতে পারি, এককের সংখ্যাগুলি যোগ করো। এককের সংখ্যা 12 হলো, 12 মানে কি 1 দশক 2 একক, তাহলে ড্যাশ লেখো এককের ঘরের নিচে, 2 লেখো এককের ঘরের নিচে, আর ড্যাশ লেখো দশকের ঘরে, 1 লেখো দশকের ঘরে, তাহলে দশকের ঘরে সবগুলি যোগ করলে কত হচ্ছে 1 আর 3 4, 8 4 8, তাহলে এরকম করে আমার এখানেও এগুলো দেওয়া আছে, সবগুলোই করব কিন্তু। তাহলে 6 4 10, 1 দশক 0 একক, তাহলে এককের নিচে কি লিখবো, এককের নিচে 0 লিখবো, ওরা লিখেছে। দশকের নিচে কি লিখবো, এখানে 1 দিতে হবে, তাহলে দশকের ঘরে 1 লিখবো। তাহলে দশকের ঘরের সংখ্যাগুলি কত হলো 5 6 7 8 9, 9 লিখেছে ওরা, তাহলে 9 দশক। তাহলে এটা উত্তর কত হলো 90 বা 9 দশক। এর পরের অঙ্কগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, খুব সহজ, খুব তাড়াতাড়ি হবে। দেখো একের অঙ্ক কি বলেছে 48 আর 23, এমনিতে তোমরা বড় হয়েছে দেখো 4 10 আর 2 10 6 10, তাহলে মাথায় রেখে দাও 6 10, তাহলে 6 10 মানে 60, আর 8 আর 3 11, তাহলে 11, তাহলে সব মিলে আমার কত হচ্ছে 71। দেখো এখানে 71 উত্তর হয়েছে, কিন্তু তোমরা এরকম করে করবে না, তোমরা এখন ছোট, এখন এককের ঘরের কাজ আগে করব, তারপরে দশকের ঘরের কাজ আগে করব, পরে করব, তারপরে যদি শতক থাকে তার কাজ পরে করব। তাহলে 8 আর 3 11, 1 হাতে থাকলে 1, সেই 1 এখানে দিয়েছে, 4 আর 2 6, 6 আর 1 7, 71। এবার 6 আর 6 কত, 2 6 12, 6 আর 6 বললে তোমরা সঙ্গে সঙ্গে এমনি করে 1 2 3 4 5 6, তারপর আরও 6 নেবো, 1 2 3 4 5 6 নিয়ে তারপরে 12 গুনবো এখান থেকে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এরকম করে কিন্তু কাজ করব না। 6 2 12 2, হাতে থাকলে 1, 6 আর 2 8, আর এখানে মনে মনে একটা ছোটো করে রাখো, তাহলে 9, তাহলে 92। অন্যরকম করে উত্তর দেখো 60 আর 20-তে 80, আর এখানে হচ্ছে 12, 80 আর 12 মনে হচ্ছে 80 আর 10-এ 90, আর 2-এ 92, তাহলে আমার 92 উত্তর মিলেছে। এখন আর কিন্তু আমি বারবার এরকম করে বলবো না, ঝটপট কাজগুলি করে নেব। 9 আর 3-এ 12 2, হাতে থাকলো 1, এখানে 1 লিখলাম, 7 আর 2-এ 9, 8 আর 6-এ 14 4, হাতে থাকলো 1, 4 আর 1-এ 5, আর 1-এ 6। এখন আর এখানে যে 1 লেখা সেই লেখাটাও লিখবো না, তোমরা যদি কনফিডেন্ট হও আস্তে আস্তে মনে রাখতে পারো, তাহলে আর এখানে 1টা লিখবো না। কেন কি 1 লিখলে তখন ভুল করে দেবে, কি প্রথমে এটা যোগ করার পর এখানে যদি 1 লিখে দাও তখন অনেক সময় ভুল করে দাও। 5 আর 5-এ 10, 6 আর 2 8, আর 1-এ 9, 9 9 18, 9 2 18, নামটা তোমার মুখস্থ আছে, তাহলে 18, হাতে থাকলো 1, 5 6 7, আর হাতের 1-এ 8, 5 আর 6 11, 6 আর 5-এ 11, 1 হাতে থাকলো 1, 3 2 6, আর 1-এ 7, 7 আর 5-এ 12 2, হাতে থাকলো 1, 7 আর 5-এ 12, তা কেমন করে পারলাম এত তাড়াতাড়ি, তোমরাও পারবে। দেখো 7 মানে কি ভেবে নাও 5 যোগ 2, তাহলে 2 5-এ 10, আর 2-এ 12, তাহলে 12 2, হাতে থাকলো 1, এই 1 এখানে দিয়ে দিলাম, 4 হয়ে গেল, তাহলে 4 আর 4-এ 8।
9 আর 3 12 2, হাতে থাকলো 1, 7 8 আর ওই হাতের 1 9, 6 আর 4 10 0, 5 আর 2 আর হাতের 1 আছে 3, তাহলে 8, 5 আর 2 7 আর 1 8। এটা করে দিয়েছে তোমাদের দিকে। 9 আর 8 17, কেন কি 8 দুগুণে 16 আর 1 17, 17 আর 6 23, 23 এর 3, হাতে থাকলো 2, 2 দিয়েছে 2 দশক, তাহলে 4 আর 2 2 মানে 4 হয়েছে, তাহলে 8, 8 10 3 83, তাহলে 8 আর 9 আবার 17, 17 আর 5 22, 17 আর 3 20 আর 2 22, 22 এর 2 হাতে থাকলো 2, তাহলে 3টে 2, 3 দুগুণে 6, 3টে 2 অনেকে কী করো 2, তারপরে 2, 2 আর 2 4, 4 আর 2 6, এরকম করো, এরকম ভাববে না, তুমি দেখা মাত্রই 3টে 2 আছে মানে 3 দুগুণে 6। আমরা এরকম করে কাজগুলো অনায়াসেই করতে পারবো। এইবার দেখো, এইবার লেখা অঙ্ক যেগুলো আছে সেই লেখা অঙ্কগুলোকে আমরা কিন্তু দুরকমভাবে করব। আমি তোমাদের দিকে এখানেই দেখিয়ে দেবো। তোমাদের বাবা মা যারা তোমাদের দিকে পড়তে বসান তাদের দিকে অনুরোধ করবো, ওদের দিকে এরকম করে উপর নিচে লেখানো সবসময় শেখাবেন না। এ তো সহজ জিনিস, অনায়াসে পারবে, কিন্তু এখন একটু সরলের নিয়মেও করুক। একজন লোক 125টা কলা ও 84টা কমলালেবু কিনেছিলেন। তিনি মোট কতগুলি ফল কিনেছিলেন? তাহলে দুরকম ফল আছে, একটা হচ্ছে কলা আর একটা হচ্ছে কমলালেবু। তাহলে এখানে তো করে দিয়েছে। এবার কি হবে, তোমরা অনেকে এখানে একক, তারপরে দশক, তারপরে এরকম করে শতক, এরকম করে লেখো, নিয়ে 125 লিখেছো, তারপর 84টা কমলালেবু, 84টি নিয়ে যোগ করে দেখা যাচ্ছে 209টি ফল হচ্ছে। তার থেকে এরকম করে পাশাপাশি যোগ করতে শেখো। কি হচ্ছে 125 যোগ 84 টি ফল সমান এককের ঘরের কাজ আগে করছে, এখানেও এককের ঘরের কাজ আগে করেছে, তাহলে এককের ঘরে 4 আর 5 9, হাতে কিছু নাই, 8 আর 2, এবার দশকের কাজ, 8 আর 2 10, তাহলে 10 দশক, 10 দশকের 0 দিয়েছি, 10 দশক মানে 100, ওই একটা আমার ধরা আছে এখানে ধরে নেবো, তাহলে 1 আর 1 2, 209, তাহলে 209টি ফল। এখানেও দেখো 209টি ফল হয়েছে, তাহলে আমার উত্তর মিলল। এবারে কি করেছি, এখানে আমরা যেরকম করে এই কোম্পানি যেমন করে লিখে দিয়েছে সেরকম করে আমরা যোগ করব অবশ্যই। তাহলে বিনোদের 224টি মার্বেল আছে এবং তার বন্ধুর আছে 357টি মার্বেল। মার্বেল মানে কাছের গুলিগুলি, ছোটো তো আমরা খেলতাম খুব, তোমরা এখন খেলো কিনা জানি না। তাদের দুজনের মোট কতগুলি মার্বেল আছে, মোট কতগুলি মার্বেল বলেছে, তার মানে যোগ হবে। তাহলে 224 আর 357, এখানে টি মার্বেল লিখে দিই। এখানেও লেখা উচিত ছিল কিন্তু জায়গা হচ্ছে না, সময় নষ্ট হবে, তার জন্য আর লিখছি না বারবার। টি মার্বেল, তাহলে 7 আর 4 কত, 7 আর 4 11, কেন 7 আর 3 10, তাহলে 7 আর 4 11 হবে। 7 আর 3 যদি 10 হয় তাহলে আর 1 পড়ে থাকছে, এই 4 মানে কি, এই 4 মানে হচ্ছে 3 যোগ 1, তাহলে 7 আর 3 10 আর 1 11, তাহলে 11 1, হাতে থাকলো 1, সেই একটা মনে মনে এখানে রাখলাম, 5 আর 2 7 আর 1 8, হাতে আর কিছু থাকছে না, 3 আর 2 5, তাহলে এখানেও পাশাপাশি করি, 224 যোগ 357, প্রথম বন্ধনী দিলাম, নিয়ে এখানে লিখলাম টি মার্বেল সমান 7 আর 4 11 1, হাতে থাকলো 1, 5 আর 2 7 আর 1 8, হাতে কিছু নাই, 3 আর 2 5, টি মার্বেল। তাহলে আস্তে আস্তে আমরা ব্র্যাকেট দিয়ে প্রথম বন্ধনী দিয়ে কাজ করতে শিখছি। প্রথম বন্ধনী দিলাম মানে কি, এখানে যে রাশিটি দেওয়া আছে সেই রাশিটি মার্বেলকেই বোঝাচ্ছে। দর্জি 562টি সাদা শার্ট এবং 369টি রঙিন শার্ট তৈরি করেছিলেন। তিনি মোট কতগুলি শার্ট তৈরি করেছিলেন? আবার সে মোট বলেছে, মোট মানেই যোগ হবে, তাহলে 562 আর 369, 369 যোগ করব টি শার্ট, এটা সাদা আর এটা রঙিন। এখানে লিখলে হতো, ভালোই হতো, কিন্তু জায়গা কম, সময় নষ্ট হবে, তাই লিখলাম না। তাহলে 9 আর 2 11 1, হাতে থাকলো 1, 6 দুগুণে 12 আর 1 13, 3 হাতে থাকলো 1, 5 আর 3 8 আর 1 9,
পাশাপাশি দেখি উত্তর মিলছে নাকি। এখন আর আমি বারবার কিন্তু ওরকম করে এই ব্র্যাকেট দিয়ে টি মার্বেল লিখবো না, তোমরা ওটা ফাইনালি যখন পড়াশোনা করে পরীক্ষায় লিখবে তখন কিন্তু লিখবে। তাহলে 562 যোগ 3 6 9, তাহলে সমান কি হলো? 9 আর 2 11 1, হাতে থাকলো 1, 6 আর 6 12, 1 13, হাতে থাকলো 1, 5 আর 3 8, আর 1 9। তাহলে আমার এদিকে 931 হয়েছে, এখানে 931 হয়েছে। তাহলে অঙ্ক ঠিক আছে। বাবুর ওজন 32 কেজি, অরুণের ওজন 26 কেজি, আর প্রিয়ার ওজন 27 কেজি, এদের মোট ওজন কত? তাহলে বাবুর ওজন 32 কেজি, তাহলে 32 লিখলাম, মোট বলেছে তার মানে যোগ হবে। তারপরে 26, এখানে কোনো চিহ্ন দিইনি তার মানেও যোগ, এখানেও চিহ্ন দিইনি তার মানেও যোগ, চিহ্ন না থাকলে এখানে যোগ হবে। আর প্রিয়ার ওজন কত? 27 কেজি। তাহলে সব মিলিয়ে কত হচ্ছে? দেখো এই দুটো মিলিয়ে 8, 8-এর সাথে 15, কেন কি 8 মানে কি? 8 মানে হচ্ছে 7 যোগ 1, তাহলে 7 দুগুণে 14 আর 1 15। এই দুটো মানে কি? এই দুটো সমান 8 হলো। তাহলে 6 2 8, 8-এর সাথে 15 5, হাতে থাকলো 1, 3 আর 2 5, 6 7, আর এই হাতের 1 8, 85টি। এবার এটা পাশাপাশি যোগ করব, 32 যোগ 26 যোগ 27 কেজি সমান, দেখো এবার আরেকটা মজা করে যোগ করছি, 30 20 আর 20, তাহলে 30 আর 20-তে 50 আর 2-এ 70, মানে এটা তো 10, 2 দশক, এটা দশকের ঘরগুলো আগে যোগ করে নিচ্ছি। তাহলে 30 আর 20 50 70, আর তাহলে আমার এখানে 70 থাকলো, মনে মনে রেখে দাও। 6 আর 7 7 আর 6 13, 13 আর 2 15, তাহলে 15 যদি হয় 70 আর 15, তাহলে দেখো 85 হচ্ছে। তাহলে আমার এটা হচ্ছে 85। একজন লোক 450 টাকায় একটি গরু, আর 375 টাকায় একটা ঘোড়া, আর 150 টাকায় একটা ছাগল বিক্রয় করলেন। তিনি মোট কত টাকা পেলেন? মোট, তাহলে এই 3 রকম জন্তু বিক্রি করেছেন, এই 3 রকম পশু বিক্রি করে তিনি কত টাকা পেয়েছেন? তাহলে 450 যোগ 375 যোগ 150, সব মিলিয়ে হলো 5, 5 আর 5 10 এর 0, হাতে থাকলো 1, 4, আর এখানে 4 8, আর 1 9, তাহলে 905 টাকা। এগুলোও আমরা টাকা 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 লিখলে ভালো হয়। এবার এখানে পাশাপাশি যোগ যদি নাও করি তাহলে আমি অঙ্ক মেলাতে পারবো। দেখো 400 আর 300, 700 আর 1 800, 50 টাকা আর 50 টাকা 100 টাকা, তাহলে 900 টাকা। আর এখানে পড়ে আছে কত টাকা? 75 টাকা, তাহলে 975। 400 টাকা 400 টাকা 800 টাকা 975। তাহলে আমার এখানে কিছু ভুল হয়েছে। 5 7 আর 5 বা 5 আর 5 10, এটা 7 হবে। 5 আর 5 10, আর 7 17, হাতে থাকলো 1, 4 আর 4 8, আর 1 9। তাহলে দেখছো তো 2 রকমভাবে মেলানোর কত সুবিধে। আমাদের নিজেদেরই বোঝাতে গিয়ে অনেক সময় ভুল হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে 795। তাহলে দেখো এখানে 400, এখানে কত আছে? 100, এখানে কত আছে? 300, তাহলে সব মিলিয়ে হলো আমার 800। 50 টাকা 50 টাকায় 100, তাহলে এটা হলো 900 টাকা, আর এখানে 75 টাকা পড়ে আছে, তার মানে সব মিলিয়ে হচ্ছে 975 টাকা। তাহলে আমি সব দিক থেকে অঙ্ক মেলাবো, পরীক্ষা হলে একবারই একটা অঙ্ক করে নিলাম, নিয়ে ছেড়ে দিলাম, তা করবো না। 400 400 800 975, তার মানে 975 টাকা। একটি টিভি সেটের দাম 2355 টাকা, আর একটা রেডিওর দাম 1278 টাকা। এই দুটোর মোট দাম কত? মোট দাম মানে যোগ করতে বলছে। তাহলে এটা দেখো 2355, 4 অঙ্কের সংখ্যা মানেই হাজারের ঘর আছে, এটাও 4 অঙ্কের সংখ্যা, তার মানে হাজারের ঘর আছে। তাহলে 2355 টাকা, আর 1278, 1278 টাকা। 5 আর 8 13, 3, হাতে থাকলো 1, 5 আর 7 12, আর 1 13, 5 3 আর 2 5, আর 1 6, আর কিছু হাতে থাকছে না, 2 আর 1 3, তাহলে 3633। মিলিয়ে দেখি 2000 আর 1000 কত হলো? 3000। 300 আর 200 কত হলো? 500। 55 মানে 50 আর 70 কত হলো? 120। আর 8 আর 5 হচ্ছে 13, তাহলে 13, সব মিলিয়ে কত হচ্ছে? 3500, 1 623, 33, 20 আর 13-তে 33।
তাহলে 3633, তাহলে এটা হচ্ছে 3633, এদিকের উত্তর আর এদিকের উত্তর আমার পাশাপাশি ঠিকঠাক মিলেছে। একটি বাগানে 250টি গোলাপ ফুল, 658টি সূর্যমুখী ফুল এবং 87টি চন্দ্রমল্লিকা ফুল ফুটেছে। এই বাগানে মোট কতগুলি ফুল ফুটে আছে? ছোট ছোট করে লেখা, কিন্তু তোমরা পড়তে পারবে। তাহলে মোট বলেছে, মোট মানেই যোগ। তাহলে দেখো 250 যোগ 658 যোগ 87, তাহলে এখানে কি হচ্ছে 250, তার নিচে 658 ঠিকঠাক লিখবো। এবার 87 এখান থেকে লিখবো না, এখান থেকে লিখতে হবে, আমাকে দশকের ঘর থেকে লিখতে হবে। 8-এর সাথে 15, 5 হাতে থাকলে 1, 5-এ 5-এ 10, 8 18, 1 19, 9 হাতে থাকলে 1, 6 2 8 আর 1 9, তাহলে 995 হয়েছে। এবার মেলাই, দেখো 200 আর 600 800 লিখে রাখলাম, 50 আর 50 100, আর এই 80তে হচ্ছে 180, তাও লিখে রাখলাম। আর কি আছে এককের ঘরে কত আছে? 8-এর সাথে 15, তাহলে 15, তাহলে এটা হচ্ছে 95 আর 8 আর 1 900, তাহলে 995 হয়েছে। আবার আমি যদি এরম করে 8 আর সাথে 15, 15 আর 0 15, 15 আর 5 হাতে থাকলে 1, 8 আর 5-এ 13, 13 আর 5-এ 18, 18 আর হাতের 1-এ 9 হাতে থাকলে 1, 6 আর 2 8 আর 1-এ 9, তাহলে এখানে 995টি ফুল, এখানেও আমি 995টি ফুল পেয়েছি, এখানেও আমি 995টি ফুল পেয়েছি। তাহলে এটা থাকলো। তাহলে আজকে আর দূর পর্যন্তই করছি। এবার পরের দিন কিন্তু এরকম করে যোগগুলো আছে, বিয়োগ আছে, আমরা সেই বিয়োগগুলো হাতে ধরা বিয়োগ থাকুক বা এমনি সহজ বিয়োগ থাকুক, যাই থাকুক না কেন, আমরা এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি করতে পারবো, খুব তাড়াতাড়ি কাজগুলো করতে শিখবো। আজকে এ পর্যন্তই।